কুকিং যাবে না। মাটির উনুনে রান্না। এই না হলে ব্লু পিকনিক করলে হয় না। দেবো না একটু মিষ্টি মিষ্টি ভাব। কি দুর্ধর্ষ এসছে। গুড মর্নিং। ব্লু সবে ঘুম থেকে উঠেছে। আজকে মাইক টাইসন আর জেক পলের ফাইট আছে। ব্লু তুই কাকে সাপোর্ট করছিস? আজকে সকলকে স্বাগত জানাচ্ছি একটা ব্লগে। সকালে একটু বেরোচ্ছি, মা ক্লাস নিতে যাবে, আমরাও একটু বেরোচ্ছি মার সাথে। দেখি একটু সামনাসামনি কোথাও যাবো, তারপর বাড়িতে ফিরবো। আজকে ইচ্ছা আছে ভালো একটু কোনো কিছু রান্না করবো। চলো বেরোবো, যেটা বললাম মা কলেজ যাবে, কাজরি আর আমি শানবারের সঙ্গে একটু বেরোবো। ওই আগে যখন বেরোতাম, আর এই শীতকালে পুরো কলকাতায় যখন শীত পড়বে অবস্থা, আমাদের এইদিকে কিন্তু আগেই ঠান্ডা পড়ে গেছে। ভোরের দিকে আমি তো বেরোই না খুব একটা, মা বেরোয়। নামতে গিয়ে দেখলাম একটু ঠান্ডার ভাব আছে। ইনফ্যাক্ট আমি এখন সকালবেলা চা বানাচ্ছিলাম, ফোনটা অন করে দেখি 19 দেখাচ্ছে। তখন আমাদের দমদমের দিকেও ঠান্ডা পড়েছে, কারণ মার ওখানে গেছিলাম, ওখানেও ভোরের দিকটা ঠান্ডা ঠান্ডা বেশ ভালো মতো। দমদমে এমনি একটু ঠান্ডার আমেজ আগে পড়ে, ঠান্ডার আমেজ আগে পড়ে, হ্যাঁ গরমও খুব আগেই পড়ে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ঠান্ডা ব্যাপারটা সব থেকে বেশি বোঝে যারা বাইক চালায়। আমি যখন সন্ধ্যেবেলার দিকে এখানটায় আসি, মানে বাইপাসে তো ঠিক আছে, তারপর ভেতর দিয়ে এখানকার রাস্তা আছে, ওই রাস্তাটাতে ঢুকলেই মনে হয় সাডেন টেম্পারেচারটা পুরো ফল করলো। আর মানে এতটা ঠান্ডা লাগে, চোখ ফোক থেকে জল বেরিয়ে যায়। আজকে মাকে নামাবো, মাকে নামিয়ে আমরা একটু দাদুবাবুতে যাবো। যদিও আমি রোজই দাদুবাবুতে যাই, ওখান থেকে আগে ব্রেকফাস্টটা সারবো। কলেজ এসে গেছে মার। হ্যাঁ, এটা মা এখানে পড়ায়, আর আমারও এটাই কলেজ ছিল, হাজরা মোড়ে। এখন আপনারা বুঝতেই পারছেন কোন কলেজ। অনেক বছর থেকেই আপনারা জানতে চেয়েছিলেন যে মা কোন কলেজে পড়ায়, তো আজকে বলছি। আপনারা বুঝেই গেছেন, মা যোগমায়াতে পড়ায়, আমি পড়তাম হচ্ছে আশুতোষে, সেম বিল্ডিং। তো এখনও ব্যাপারটা হয়, মাকে যখন নামাতে আসি, যারা এখানে সিকিউরিটিতে রয়েছে, মিঠুন দা, সবাই আমাকে চেনে, মানে আমাকে ওই সময় থেকে দেখেছে। টাটা। এই সামনে গিয়ে বাঁদিকে নেবে, ওখানেই রেখে দেবে গাড়িটা। আমি মোটামুটি এখন রোজই অফিস থাকুক যাই থাকুক, আমি দাদুবাবুতে এসে মাখন টোস্ট আর ডিমের অমলেটটা আমি খেয়েই যাই। এই চা খাবো, চায়ের আগে মাখন টোস্ট দেবো, তারপর চা খাবো। হেয়ার কালার করেছি, মানে অনেক 1 বছর পর করলাম, প্রায় 1-1.5 বছর পর করলাম। আমার কালারগুলো ছিল নিচে, তবে আমার কালার মোটামুটি থাকে 1.5-2 বছর আমি ঠিক মতো রাখতে পারি। মাল্টি কালার কি তাহলে এটা চুলে মাল্টি কালার নিয়ে নাও সামনে দর একটু। এই যে এক্সকিউজ মি, চিনি দিয়ে টোস্টটা আমি অ্যাকচুয়ালি অ্যাভয়েড করি। হ্যাঁ ওটাই বলছে সালমান, তো চিনি না খেলেই ভালো। সব এ করছি আরে চাটা দারুণ হয়েছে, মানে বলছে যেটা যে অনেক সময় হাত বদল হয় আর কি চায়ের, যে বানিয়েছে বলছে চাটা কেমন হয়েছে খেয়ে বলো, তাহলে না সত্যিই খুব ভালো হয়েছে। মার কলেজ শেষ হতে হতে 10টা, তো হাতে একটু সময় আছে। এখন শানবার বলছিল যে প্রিন্সেপ ঘাটেতে যাব, চলো একটু প্রিন্সেপ ঘাট ঘুরে। এখান থেকে গঙ্গার ময়লাগুলোও দেখা যাচ্ছে, কত জঞ্জাল গঙ্গায়। গঙ্গাতে সকালের দিকে এসে দাঁড়ালেও ভাল লাগে। বেরোবো এবার, দেরি হবে বললে। সেম 3 মেয়েরা পুরো আসেনি, সেম 5 এর মেয়েরা তখন বলছে আমরা এই ক্লাসটা করি না।
পুরো ন্যাচারালি করে নিয়েছি আমি একটা ক্লাসে ও গিয়ে। আচ্ছা, তো সকালের ক্লাসের মেয়েরা আসেনি তাই জন্য মানে অন্য পরের class। ক্লাসের মেয়েরা আগে করে দিয়েছে। আমরাই তো বলছি ওর সঙ্গে দেখা করবো। যাই হোক, এই বাড়িতে এসে নামলাম আমরা, এখন উঠবো। এবং আজকের এটা প্ল্যান হয়েছে শীতকালের সময়, শীত আসছে শানবাড়া বাড়িটাই সামনে। শানবাড়ার বাড়িতে একটা মাটির উনুন আছে, আমরা মাটির ভাড়ে আজকে মাটন বানাবো। যাবো কিনবো, সেটা সন্ধ্যেবেলা হবে, কারণ সোনারপুর এই সাইডটায় না যেহেতু অনেকটা ফাঁকা, একটু ঠান্ডার আমেজ এসে গেছে। ব্লু, এই ব্লু, ব্লু, হুম, মাকে একবার দেখে নিলেই হলো। গেঞ্জিটা উল্টো পরিয়েছে ব্লু। আসবি? আটটার ওষুধটা দেওয়া হয়নি না। দাঁড়া আমি হাত দিই। ব্লু, আমার তোমার জন্য চুপ করে বসেছিলাম, খুব কষ্ট হচ্ছিল। স্যানিটাইজ করে নিয়েছে হাত। বুকু, আমি শুধু ভাবছিলাম আমার সোনাটা ঘুম থেকে উঠেছে, দুধের বোতল মুখে দিয়ে সব কটা মিলে বেরিয়ে গেছে। আরে আমি শোনো বাবু, আদৌ কই দাও, কালকে আদৌ কই দিয়েছিলাম। এই যে কি গামছাওয়ালা ইয়ে করেছে। বাবা এখন ইগনোর করছে। কি হয়েছে? কেউ এসেছে আমার কাছে, এসেছে আমার কাছে, এসেছে। এ বাবা, আমি বিনাদিকে বলতাম ওআরএসটা গুলতে হবে তো। এই তো ঈশান, ঈশান ওর নাম কি? ছেলেরা ঈশান না খেয়েছো? ভিয়ান কি? ভিভান ডাকনাম, আমরা বানি বলি। আরে ঈশান নামটা যে ঈশান ভালো নাম। ঈশান গুড নেম, ভিভান ডাক নাম। হ্যাঁ, ভিভান, ঈশান, রিয়ান, রায়ান সব আনারাম করে। কি আর হবে, ওকে কেউ নেয় না, ওর একটাই আপত্তিকর, ও শোবে না, ওকে নিয়ে ঘুরতে হবে। আমি যাবো এখন, একটু ফ্রেশ হবো, তারপর শানবাড়ির সময় একটু বেরিয়ে মাটন, মাটির ভাড় ফাড় এগুলো আনতে হবে, ধরছি ওকে। মাটনের নাম শুনি এক্সাইটেড ব্লু। হ্যাঁ, ওকেই নেবো আমি। টাটা। টাটা ব্লু, মাকে টাটা করে দাও। এই টাটা টাটাও করছে, টাটা, হয়ে গেছে, ভালো। যা আমাদের বয়ে গেছে। চলে গেল। ব্লু এর বদ্ধ দাম না আছে, ব্লু এখন বেড়াতে যাবে, তাই কাজরির কাছে যাচ্ছে না, এটা খুব রেয়ার ওরা সিন। যাবে না। এখন যাবো না ব্লু, যাও মার কাছে এখন। নে। তুই তো নীলি নামটা না, সানোয়ার এসছে, সানোয়ারের সাথে ও বেরোবো এত বললি? বুঝতে পারে? হ্যাঁ, ও সানোয়ার নামটা যথেষ্ট বুঝতে পারে। যাও চলো আমরা যাচ্ছি। এই খেয়েছে তো ছেলেরা। হ্যাঁ, কালকে খেয়েছে, আজকে এখনো খাইনি, আজকে স্নানের পর খাবো। চলো টাটা করে দাও, টাটা টাটা। মা কি খাচ্ছ সকালে? এটা ওটস। মারছো কেন? ওটস, দই আর বেদানা। আমি নিয়ে যাবো, আমি ঘুরতে নিয়ে যাচ্ছি, আমি নিয়ে যাচ্ছি। চলো চলো চলো, রেডি হ, রেডি হ, রেডি হ। ডাইপার পরা হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হ। ব্যাগ কে নেবে? তোমার ব্যাগটা নাও। হ্যাঁ, গুড বয়, ব্যাগ নাও। এই না হলে ব্লু, ভেরি গুড। ওকে টাটা করো না, ওই নিয়ে যাবে। হ্যাঁ চলো, থ্যাংক ইউ মাম্মা। তা তুমি তো আমার ব্যাগটা ধরতে পারো না, আমি ধরি। দাদু নেমে গেছে, দাদুর সাথে আমরাও নেমে গেছি। দাদু নাতি একসাথে, আর আরেকজন হেসেই যাচ্ছে। হাসার যথেষ্ট কারণ আছে, সে বেড়াতে পারলে আর কিছু চায় না। এই দিক চত্বরে দেখছি ভালো একটা হাওয়া দিচ্ছে। দাদান ওটা, ওরা তোমার দাদান। যা চলে এসো, বসো। ওইটা ধরে দাঁড় করালো একরকম, তুমি দাদানকে বড় ইয়ে করো না। দাদান সামনে বসেছে, দাদান কোথায় বসবে? তুমি কি দাদুকে ডাকছো? ব্লু, সানোয়ারদা এখন যাচ্ছে মাটন আনতে, নিয়ে আসো তাহলে, আমি দিচ্ছি টাকা, টাকা নিয়ে যাও। বলো কি দিয়ে রান্না করে শুটকি মাছ? ওই তো এই বেগুন থাকবে, তারপরে তোমার শিম মাছ, একদম শিম থাকবেই। তোমরা খুব খেতে না আগে শীতকালে? প্রচন্ড মা আর বাবা খেত, রাহুল খেত না, আমিও খুব একটা খেতাম না, বাট এখন আর সেসব হয় না। না ঝাল ঝাল করে করতে বলা যায় না কিভাবে করতো, কারণ আমি কোনোদিনও খাইনি। তুই কি খাবি? গরম ভাতটা বাসিটা আরোই ভালো লাগতো। এখানেই যত হাওয়া দেওয়ার দিচ্ছে। এতক্ষণ ঘুরে এলাম, ওখানে পুরো ভর্তি রোদ্দুর ছিল। ফিরে গেছি, ফিরে গিয়ে এখন আগে স্নান করব, খাওয়া দাওয়া করবো, সব করব। বাবাও এসে গেছে, বাবাকে এখান থেকে নিয়ে যাবে, ওরা নিয়ে আসছে, আমি ওকে নিয়ে ওপরে। তো আমি গেছিলাম আমাদের ওই ফ্ল্যাটে 2022 সালে। ওই ফ্ল্যাটের ছাদে মাটির হাঁড়িতে মাটন বানাবো বলে একটা মাটির হাঁড়ি কিনেছিলাম।
সেই মাটির হাঁড়িটা এতদিন ইউজ হয়নি, 2 বছর ধরে ছিল, আজকে নিয়ে এসেছি পিঠের ব্যাগে। ওই মাটির হাঁড়িটা দিয়ে আজকে রাতে মাটন হবে। এখনই সন্ধ্যেবেলা হয়েছে, এবার আস্তে আস্তে শানবারদের ওখানে যাবো। হাঁড়ি ফাড়ি সব রেডি যা বললাম, এবার খালি মশলাগুলো রেডি করতে হবে। মাটির উনুনে রান্না, তারপর ওখানে শানবারদের ফ্যামিলিকে একটু দিয়ে আমরা এখানে নিয়ে আসবো। এখানে ঋতিক দাদের দেবো, এখানে বাবা থাকবে, সবাই একসাথে খাবো আমরা। দুপুরে একদম ঘুমাইনি। আচ্ছা, তো এটা শানবারের বাড়ির এই দিকের একটা জায়গা, বেসিক্যালি এটা শানবারের বাবার জায়গা। এই জায়গাটা সকালবেলা দেখলে আরও ভালো লাগতো। এখানটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু এখানে পুরো গাছ টাছ, বেগুন গাছ, এই গাছ সেই গাছ আছে। আর ওইটা হচ্ছে ওজন, আমাদের এখান থেকে দেখা যাচ্ছে। আমাদের রান্নাটা এখানে আজকে হবে, এই সামনের যে জায়গাটা, এখানে আজকে রান্নাটা হবে রাত্রেবেলা। আর বিশ্বাস করুন এই দিকটায় কিন্তু ভালো ঠান্ডা। তো আমরা এখন গিয়ে মাটন ফাটন ওগুলো নিয়ে আসবো, মশলা টশলা যা লাগবে নিয়ে এসে তারপর আমাদের সঙ্গে ইমার্জেন্সি লাইট আছে এখানে লাগিয়ে দেবো, এবং এখানেই রান্নাবান্না হবে আজকে। টেবিল লাগবে একটা শুধু এইখানে, মাঝে একটা জায়গাতে রেখে আরামসে রান্না হয়ে যাবে। আর সব কিছু গোছানো হয়ে গেছে, বেরোবে এবার 7টা মতন বাজে। আর শানবারদের বাড়ির সাইডটাতে তুমি একটা অন্যরকম ফিল হবে, প্রচন্ড ঠান্ডা, পুরো ফাঁকা গ্রামের মতন জায়গা। এই ব্লু রেডি হয়ে গেছে, ব্লুও যাবে আজকে মাটির হাঁড়িতে মাটন বানাতে। আরে ব্লু যা করছে আমি ওকে থলিতে ভরবো, আমার পক্ষে সম্ভব না। এই যে ব্লু এর অবস্থা, ব্লু রেডি যাওয়ার জন্য সব ওঠানো হচ্ছে। এগুলো মাটির হাঁড়ি যেমন না ভাঙে, এখানে শানবার একটু দেখে নে, ওখানে রাখছে মাটির হাঁড়িটা। না, ফিরতে তো হবে, 2 ঘন্টা হলে বুলুর খাওয়ার সময় হয়ে যাবে না, ও তো খাবে। আমাদের তো রান্নাটা করে ফিরতে হয়। শানবার তুই আবার এই দিকটা লক করেছিস। ব্লুকে এখন জ্যাকেট পরানো হচ্ছে। এই যে জায়গাটা এরকম, এখান থেকে সোজা একটু হেঁটে শানবারের ওই জায়গাটা, ওখানেই যাচ্ছি এখন আমরা। বাবা এখানে ওঠা কেন? জায়গাটা একটু দেখাচ্ছি, বেশ সুন্দর জায়গা। সকালবেলা হলে আরো ভালো করে দেখতে পেতেন, কিন্তু শীতের রাতে এরকম মাটির হাঁড়িতে মাটন রান্না করে খাবার আমেজটা আলাদা। জায়গাটা কেমন খুব সুন্দর মা? ভালো, গার্ডেন টাইপের বেসিক্যালি। অ্যাকচুয়ালি গার্ডেনে দিনের বেলা করলে না দেখতে খুব সুন্দর লাগতো, কিন্তু দিনের বেলা ডেফিনেটলি হয় না। একদিন আমরা সবাই মিলে এখানে পিকনিক করলে হয় না? হ্যাঁ। দিনের বেলা ওইদিকে অনেকটা এক্সটেন্ডেড জায়গা আছে, এই দিকটায় একেবারে একটা অন্যরকম ফিল কিন্তু জায়গাটা। সেটা এখানে হবে উনুনটা, এখানে মারা বসে আছে। আমাদের খুব কাজের ছেলে, কিন্তু এখনো ঠিক ইনস্ট্রাকশনসটা ফলো করতে পারেনি। শানবার গেছে, 1-2টো মশলা লাগবে, ওটা নিয়ে আসবে, তারপর ঝটপট আমরা মাংসটা বসিয়ে দেবো আগে। এই মাথার উপরে একটা বড় আম গাছ। শানবার তোমরা আগুন না ধরালে আমি ম্যারিনেটটা করে নিই, ম্যারিনেটটা করে। এটা হাঁড়িটাতে একটু সর্ষের তেল মাখিয়ে নেয়। শানবারদার ফ্যামিলিরও সবাই থাকলে ভালো লাগতো। আসবে শানবারদার বউ তো এখন, বউ অফিসে গেছে। দুজন মিলে ঘুরে গেছে মেয়ে, তখন ওই দাদাপুর বাইকে করে এসেছি আমি। আচ্ছা, তখন ব্যাস ব্যাস ব্যাস, এটা মাখা, এতটা দিস না তেল নিচে। আগে কি মাটনটা দেবো তারপর মশলাগুলো দেবো, না আগে মশলা? আগে মাটন। মাটন দিয়ে মশলা সব দিয়ে তারপর তেল দেবে, আস্ত রসুন দিতে হবে। এই যে শানবার নিয়ে এসছে কাঠ। মোটামুটি 1.5 কেজি মতন মাটন আছে। কে বাবু ওরকম করে না, নেমে যায় না সোনা, আমার কোলে থাকে। আমরা কি হাঁড়ি ধরে বাড়ি নিয়ে যাবো? হ্যাঁ, হাঁড়িটা শুদ্ধই নিতে হবে। শানবারদার বাড়িতে কৌটো দেবে। শানবারের বাড়িতে আধা যাবে, বাকি আধা আমাদের বাড়িতে। এবার সব মশলা টশলা দিয়ে এখানে মাটনটা ম্যারিনেট হবে, করে একটুক্ষণ রেখে এটাকে ডাইরেক্টলি আমরা উনুনে বসিয়ে দেবো। ব্লু এখানে নামতে চাইছে চরমভাবে, যেটা করতে দেওয়া যাবে না। আসলে আমরা সব না একসাথে নিয়ে এসেছি, তো একবারে ঢেলে দেবো। এই যে শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে দিই।
এটা ঝুলবে, তেজপাতা তাহলে দিচ্ছি, পাতা শুকনো লঙ্কা দিয়েছে দেখো অনিতা দি, প্রায় 10-12টা। এমন লাফালাফি করছে। না দেবো? ভেঙে দে ভেঙে দে ভেঙে দে। একটাই না, ব্যাস ওই দিয়ে দাও। ফেরে ফেরে দেয়াই ভালো। হাইট একটু বসার, তাহলে মাপটা একটু দেখে নেওয়া যাবে। বড় হয়েছে মনে হয়, বড় বড় হয়েছে তো? আর একটু ছোট কর। উনুন মানে ইট দিয়ে। দেখো এবার দই নিয়ে আসছি বা টমেটো নিয়ে আসছি, ঠিক করে বসাও, বেঁকে গেছে তো। আর একটু এ হবে কি, ওই দেখ শানবার এখানে উনুনটা জ্বালাচ্ছে, শুকনো পাতা ভালো ধরবে। ধরেই বসেছিলাম। শানবার একটু নে, শানবার একটু আগে নে। নিই না, পেঁয়াজ কুচি দিচ্ছি, আমরা বাটা দেবো না। মাটনে তো বেশি মশলা লাগে না, গুঁড়ো মশলা কম। কতটা দেবো বলো তো? 1.5 কেজি মতো আছে। রসুন বাটা দেওয়া হয়েছে। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, এটা কি দিচ্ছ? এটা হলুদ গুঁড়ো। ধনে গুঁড়ো দেওয়া হলো, এবার নুন। নুন আরেকটু দি, হ্যাঁ লাগবে। নুনটা রেখে যাবো, রাখবো। রয়েছে গোলমরিচ হ্যাঁ কতটা দেবো? এটা একটু ভালো অ্যামাউন্টে দাও। গুঁড়ো। মিট মশলা দেবো, হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। শাহি গরম মশলা কি দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও। সব যা দেবে শাহি গরম মশলাটা একটু লাস্টের দিকে যদি দেওয়া হতো ভালো হতো। শানবার উনুনটা এবার ধরানোর চেষ্টা করছে। না না, এত জিরে গুঁড়ো দেয় না, জিরে গুঁড়ো তো ভালো হয় না টেস্ট। হাত দেবো? ব্যাস আর না। হ্যাঁ বাবা একটু বুঝতেই গেছে বুঝি। ব্লু এসছে। হ্যাঁ, আমরা তো এখান থেকে বেরোতে বেরোতে দেরি হয়। একটু সাবধানে আঙুলটা। হ্যাঁ আমার এরকম মাংস মাখতে গিয়ে কি হয়েছিল মনে আছে তো? মানে মাটনই মাখছিলাম, ওই হাড়ের ধারের একটা কোনো অংশ নখের ভেতরে ঢুকে পুরো পুজ হয়ে যাতা হয়ে গেছিল, ইনফেকশন হয়ে। আর যেহেতু এত মশলা থাকে না, ইনফেকশন হওয়াটা খুব সহজ হয়ে যায়। আসলে বেসিক্যালি ব্যাপারটা হ্যাঁ একটা ছোট্ট পিকনিকের এনভায়রনমেন্টটা শীতকাল হলেই না এগুলো ভাল লাগে। ব্লু প্রাণপণ চেষ্টা করছে আমাকে চিমটি কাটার, এটাই ব্লু এর একমাত্র ইন্টেনশন। উনুন ধরানোর প্রসেস শুরু, এদিকে মাংস ম্যারিনেটেড। তো ইন দ্য মিন টাইম বাবা তো ফ্ল্যাটে একা আসে, মা ব্যাক করে যাবে, মা ব্লুকে নিয়ে বেরোবে। আসলে ব্লুয়েরও খাওয়ার টাইম হয়ে যাবে। ব্লু এটা চেঁচাচ্ছে শানভারের কাছে যাবে বলে, হচ্ছে গাড়িতে করে ঘুরতে নিয়ে বেরোবে এখন। দুষ্টুমি করে না। মা শাড়ি আছে দেখে কিন্তু। কাটটা ব্যাস। এবার কত পাতা নিয়ে কি পাতা রে এই পাতাগুলো? এগুলো ফলসা পাতা। এই তো শানভারের মেয়ে এসছে। ফলসা হয় না রে প্রথমে এসে। এই তো গাছ আছে ওখানে। এই বছরে হয়নি সেরকম একটা, তার আগে সব পেরে খেয়ে নিয়েছে এইসব ফলগুলো। ছেলেপুলে এটা শানভারের মেয়ে। এই নাম বল তোর? মিষ্টি। আচ্ছা মিষ্টি নাম। ভালো নাম, এবার একটা করে ডাল দিচ্ছে। কি কি? ভালো করে বল। সুহানা। হ্যাঁ দু একটা ছেলে আছে বাচ্চা। হাঁড়িটা বসিয়ে দেওয়া হচ্ছে। ব্যাস। এবার হোক, এবার অনেকক্ষণ সময় লাগবে।
পাওয়া যায়। এবার জাস্ট চাপ লাগছে যেন ফেটে না যায় নিচটা। এখানে আঁচটা খুব বেশি ছিল, আমরা আঁচটা একটু কম করেছি, কারণ ফাট করে একটা শব্দ হয়েছে। একবার আমি বললাম চাপ খাচ্ছি, হাঁড়িটা ফেটে না যায়। এবার মোটামুটি এটা হতে 2 ঘন্টা তো লাগবে, 2 ঘন্টা লাগবে, কারণ মাংসটা সেদ্ধ হতে হবে আফটার অল। মা ব্লুকে নিয়ে এখন বাড়ি আছে, কারণ ব্লুয়ের খাবার সময় হয়েছে। আমাদের বাড়ি এখান থেকে 10 মিনিট, চানবাড়ি গিয়ে নামিয়ে আসছে। দেখাচ্ছি তো, আর একটু দে। হয়ে গেছে, ধরে গেছে। খেয়েছিস আগে মাটির হাঁড়িতে? অন্যরকম টেস্ট। আজকে খাবি? মাটন খাস? ও তো বিরিয়ানি খায়, বিরিয়ানি খুব পছন্দ না তোর? অতটাও না। বাবা বলে সবসময় মায়া মেয়ে খুব বিরিয়ানি খায়। শানওয়ারের মা এসছেন আমাদের হেল্প করতে উনুনের ব্যাপারে। মাসিমা এই যে এত আগুন উঠছে, অসুবিধা হবে না তো? মাটির হাঁড়ি ফেটে যাবে না তো? তখন লাগছিল না আগুনটা? এখানে ভেতরে মাংসটা যে হচ্ছে ওটা শব্দটা আর জাল দেবো না? আর একটু পরে দিলে হবে না? এই খুন্তি দিও না, একটা হাতা দাও আর দুটো কাপড় দেবো। মাটন হতে অ্যাকচুয়ালি টাইম লাগে অনেকটা। ভেতরে হচ্ছে, ইন দ্য মিন টাইম কী হয়েছে, যেই ইমার্জেন্সি লাইটটা নিয়ে এসেছিলো ওটা চার্জ প্রায় শেষ, আরেকটা লাইট আনা হচ্ছে। একটু বাদে আমরা দেখবো যে মাটনটা সেদ্ধ হয়েছে কিনা। হলে শানওয়ারদের ফ্যামিলির জন্য একটু মাটন দিয়ে হাঁড়িটা নিয়ে আমরা আমাদের ফ্ল্যাটে যাবো। ওখানে সবাই আছে, মা বাবা, শানওয়ারকেও নিয়ে যাব, সবাই একসাথে মিলে ওখানেই খাবো। বাইরে এখানে দাঁড়িয়েছিলাম, এখান থেকে মাটনের গন্ধ বেরোচ্ছে, মাটনের গন্ধ বাইরে থেকে বেরোচ্ছে। ইভেন বাইরে থেকেই গন্ধটা বেরোচ্ছে। হ্যাঁ, ওখান থেকে গন্ধটা বেরোচ্ছে। যা গন্ধটা বেরোচ্ছে না, ব্যাস ব্যাস, একদম ঠিক ব্যাস আছে। জোর আলোটা ধরো, জোর আলোটা। ঠিক আছে, ঠিক আছে, পুরো চিনি ঠিক দেবো আছে। একটু স্লাইড? না দিস না কিচ্ছু। দেবো না? একটু মিষ্টি মিষ্টি ভাব যদি আচ্ছা দে, একটু দিয়ে দে চিনি। মাংসটা গলে শানওয়ারদের বাড়ির এই দিকটা রাতের দিকে কেমন লাগে, এই দিকটা পুরো একটা পানা পুকুর না, ডোবাই হবে হয়তো আছে। এই যে বেশ একটা স্পুকি এনভায়রনমেন্ট। ভালো করে নেড়ে দাও। আমি দিয়েছি, পুরো দিকটা দিয়েছি। ভালো কালার হবে, একটু তেল মানে যত বয়েল হবে তত আস্তে আস্তে তেল ছাড়বে। তো সেদ্ধটা হয়েছে কিনা বলছি যে গরম মশলাটা দিয়ে দে। হ্যাঁ, তাহলে গন্ধটা উঠবে। শেষে গরম মশলাটা একটু দিয়ে দিই। এই যে ব্যাস, আর না। গরম মশলা বেশি দেয় না, জাস্ট এসেন্সের জন্য। গোটা গরম মশলা দিয়েছি তো। হ্যাঁ, জাস্ট টেস্টের। রংটা এসে গেছে, দারুণ এসছে রংটা। হয়ে গেছে, ওঠানো হচ্ছে। দেখা যাক। ওহ, এই নামিয়ে নেওয়া হয়েছে মাটন। রুটি ভাত দুটো দিয়েই খাওয়া যাবে। হ্যাঁ দিয়ে দাও, শানওয়ারদের দে আগে, এটাই শানওয়ারদের আগে দিয়ে দেবো। চলে গেল, বলো আমি বাড়ি যাবো তো। চলো এখানে শেষ, এবার ফ্ল্যাটে ফিরবো। জায়গাটা সত্যি খুব ভালো লেগেছে, আর একদিন আসবো এখানে পিকনিক করতে হবে শীতকালে। কাজরি হাঁড়িটা নিয়ে ওপরে উঠেছে, আমরা রাস্তা থেকে রুমালি রুটি নিয়ে নিয়েছি, রুমালি রুটি দিয়েই খাবো। যদিও আমার ইচ্ছে ছিল ভাত দিয়ে, মানে এনি টাইম আমার কাছে রুটির থেকে ভাত প্রিয়, কিন্তু ভাত এখন আমার বাড়িতে বানাতে হবে। এই যে মাটন, শানওয়ারও বললো একটা রুটি খাবে, কারণ শানওয়ার বাড়িতে গিয়ে বউ বাচ্চার সঙ্গে খেতে গেছিলেন, হলে এক বসে একটা খেয়ে যায় রুটি। বাহ, এটা ভালো করে স্যালাড কেটেছে। একটু লেবু মেরে দেবো উপরে। এসো,
মা মাটনটা দেখো, একটু খেয়ে দেখো মাটনটা। বাবা যেহেতু অ্যাসিডিটি একটু সমস্যা আছে, রাতে দেবো না, সকালে দেবো কালকে। ঝোলটা দিস না? বিরিয়ানি একটা প্লেট দাও না। ঠিক আছে, ব্যাস আর না, পেঁয়াজটা একটু মানে আর না। কতটা পেঁয়াজ দিয়েছিল? দারুণ রং এসছে। 500 গ্রাম। মা কেমন হয়েছে? ভালো, খুব ভালো। ব্যাস, আর কিচ্ছু। স্যালাড নেবে না? পুরো কালো রং এসছে, একদম জম কালো, পুরো বার্ন ফ্লেভার একদম। সাধারণ হয়েছে। সেদ্ধ হয়েছে? মাটির হাঁড়িতে হলে হয় না, একটা মাটির গন্ধ মতন থাকে, সেই পোড়ামাটির একটা গন্ধ আর ঝাল, দারুণ। রংটাই তো সব কিছু বলে দিচ্ছে। দেখা রংটা, মানে রসুন ফসুন পুরো গলে গেছে একদম। এই যে রসুন, গোটা রসুন দিয়েছিল? গোটা রসুন বলেছিলাম। সত্যি কথা, আগেও আমাদের মাটির হাঁড়িতে মাটন হয়েছে, এখানে হয়েছে, ওই ফ্ল্যাটে হয়েছে, এতটা ভালো হয়নি কোনোবার। কি দুর্ধর্ষ এসছে। রাত্রে কি মাটির হাঁড়িতে রেখে দেবো না? মাটির হাঁড়িতে রেখে দাও। ফ্রিজে তুলতে হবে না? রোজ রাতে এই সময়টা আমার একটু মি টাইম। রাতে এখানে নেমে আমি একটু ভূতের গল্প শুনতে শুনতে একটু হাঁটি। আর এত অসাধারণ মাটনটা হয়েছিল, আমি যদি আপনাদের খাওয়াতে পারতাম আজকে। আমি এটা এই জন্য বলছি কারণ আমার সত্যি কথা মন ভরে যেত তাহলে। যাই হোক, এখন রাত 10:30 মতন বাজে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকাল থেকে ব্লগ চলছে। ভালো লাগলে মনে করে একটা লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, ভালো থাকবেন, গুড নাইট, টাটা।